আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিনশিপ অর্থাৎ ভূমি জরিপ কোর্সের দ্বিতীয় পর্বে আজকের আলোচনার বিষয় জমি পরিমাপের বিভিন্ন সূত্রের আলোচনা। যারা প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ রইল প্রথম পর্বটি দেখে আসার জন্য, কারণ প্রথম পর্বে আমরা ভূমি জরিপ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যা সকলেরই জানা প্রয়োজন। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা তিনটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আয়তাকার জমি পরিমাপ, দ্বিতীয় হচ্ছে ত্রিভুজাকৃতি জমি পরিমাপ, তৃতীয় হচ্ছে বৃত্তাকার জমি পরিমাপ। এখানে আমাদের যে জিনিসটি অবশ্যই মনে রাখতে হবে, 1% সমান 435.6 বর্গফুট। এটা আমরা প্রথম পর্বে শিখেছিলাম। আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব এটা হচ্ছে আমাদের বর্গফুটে বের হবে। এটাকে আমরা যখন শতাংশে রূপান্তর করব তখন ওই বর্গফুটটিকে 435.6 দিয়ে ভাগ করলে এটা শতাংশে রূপান্তরিত হবে। তাহলে চলুন আজকের সূত্রগুলি একবার দেখে নেই। প্রথম সূত্রটি হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়, গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, √, তারপরে s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। তারপরে এর জন্য আমাদের প্রথমে যে জিনিসটি করতে হবে, ত্রিভুজের অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে হবে। এই সূত্রগুলো এখন শুধু একবার দেখে নিন, আমরা যখন এটা বের করব তখন এটা আপনারা ভালোভাবে শিখে নিতে পারবেন। তারপর হচ্ছে বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সকলে যেটা জানি, এটা হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ, এইভাবে আমরা শিখে এসেছি, কিন্তু আমরা খুব সহজভাবে এটা নির্ণয় করা আজকে শিখবো। যে সূত্রটি আমরা নিচে লিখে দিলাম, এটা যখন আমরা পরিমাপ করব তখন আমরা এটা বের করাটা শিখে নিব। পাই আর স্কয়ারের মাধ্যমে আমরা না শেখার কারণ হচ্ছে ওইভাবে অনেক ঝামেলা। হ্যাঁ, এই জন্য আমরা খুব সহজভাবে নির্ণয় করাটা শিখবো এবং এর মাধ্যমে 100% সঠিকভাবে আমরা বৃত্তাকার জমির পরিমাপটা শিখে নিতে পারবো। আমরা যেভাবে শিখবো এর সিস্টেমটা হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ ইন্টু 0.7854। সর্বপ্রথম আমরা যে সূত্রটি শিখবো সেটি হচ্ছে আয়তাকৃতির জমি পরিমাপ। আমরা এখানে একটি আয়তক্ষেত্র এঁকে নিলাম। এটা আনুমানিক ভাবে নিলাম, আমরা এটার 4টা মান ধরে নিই। হ্যাঁ, এখানে এইটা নিলাম 50 ফুট, এটা হচ্ছে ফুটের চিহ্ন। আর এটাকে ধরে নিতে পারি আমরা 52 ফুট, এটাকে ধরতে পারি 42 ফুট, এদিকে এটাকে আমরা ধরে নিই 40 ফুট। এখন আমরা কি করব, এগুলার সূত্রটা লিখে ফেলি। এখানে আমরা এটাকে গড় করব। প্রথমে গড় দৈর্ঘ্যটা ধরি আমরা এটাকে এই যে 40 যোগ 42। গড় দৈর্ঘ্য যে কোনো একটা নিলেই হলো, 40 যোগ 42 ভাগ 2 সমান হলো 41। গড় প্রস্থ 50 যোগ 52 ভাগ 2। তাহলে এটা দাঁড়ালো কত? 51। এখন যদি আমরা এই গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ দিই তাহলে কত হলো? 41 গুণন 51। 41 গুণন 51 কত হলো? 2091 বর্গ ফুট। তো এটাকে আমরা প্রথমে বলেছিলাম যে জিনিসটা মনে রাখতে হবে, 435.6 দিয়ে ভাগ করব, ভাগ 435.6। তাহলে আসলো 4.8, অর্থাৎ 4.8 শতক। তাহলে আমরা খুব সহজেই শিখে ফেললাম কিভাবে আয়তাকার জমির ক্ষেত্রফল এবং শতকে রূপান্তর করা যায়, কিভাবে এটা পরিমাপ করা যায়। তো আয়তাকার জমিটা আমরা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমেও নির্ণয় করতে পারবো।
দ্বিতীয়ত আমরা শিখব ত্রিভুজাকৃতি জমি পরিমাপ। আমরা একটি ত্রিভুজ এঁকে নেই। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান থাকে না। সাধারণত এরকম জমির পরিমাণই সরজমিনে বেশি হয়ে থাকে। তাই আমরা একটি সূত্র শিখার মাধ্যমেই সব ধরনের জমি পরিমাপ করতে পারবো। আমরা তিনটি বাহুকে নাম দিয়ে দেই এ, বি, সি। তিনটি বাহুর তিনটা আনুমানিক মান নিয়ে নেই। এটা নিয়ে নিলাম 30 ফিট, এটা নিলাম 40 ফিট, আর এটা নিয়ে নিলাম 50 ফিট। তো সবার প্রথমে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করব। অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয়, এ প্লাস বি প্লাস সি বাই 2। আমরা এখানে এই যে এ বি সি তিনটা মান লিখে ফেলবো। এ হচ্ছে 30, বি হচ্ছে 50, সি হচ্ছে 40 বাই 2। আমরা যদি যোগ করি 120 বাই 2, তাহলে এটা কত আসলো 60। তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলের সূত্রটা আমরা প্রথমে লিখে নিই। S into S minus A into S minus B into S minus C। আমরা তো S এর মান বের করে ফেললাম। এখন আমরা 60 into S এর মান হচ্ছে 60 minus A এর মান আমরা পেয়েছিলাম কত 30 into S এর মান হচ্ছে 60 minus B এর মান হচ্ছে 50 into S এর মান পেয়েছিলাম 60 minus C এর মান হচ্ছে 40। তারপর আমরা এগুলো ক্যালকুলেশন করব। 60 ইন্টু এদিকে আছে 30 ইন্টু এদিকে আছে 20, এখানে আছে সরি এখানে আছে 10, এখানে আছে 20। আবার আমরা এটাকে গুণ করব। ষাট ইন্টু 30 ইন্টু 10 ইন্টু 20, দেখতে পাচ্ছেন 3,60,000। এবার এটাকে আমরা রুট করব। তাহলে আসলো কত 600। আচ্ছা 600 বর্গফুট। আচ্ছা তাহলে আবার যদি আমরা এটার শতাংশে নিয়ে যাই তাহলে আমরা কি করব, খুবই সহজ, যে 600 ভাগ 435.6। ভাগ 435.6 কত আসলো 1.38। হ্যাঁ 8 লিখতে পারি আমরা
শতাংশ। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে ত্রিভুজাকৃতির জমি পরিমাপ করতে হয়। তারপর আমরা শিখব কিভাবে বৃত্তাকার জমি পরিমাপ করা হয়। আমরা প্রথমে একটি বৃত্ত নিয়ে নিই, আনুমানিক বৃত্ত আর কি। জমিতে সাধারণত একদম একুরেট হয় না। এই মাঝখান দিয়ে একটা টানলাম, তারপর এটা টানলাম। এটা আনুমানিকভাবে টানলেই হবে, কিন্তু আমরা যদি পাই আর স্কয়ারের মাধ্যমে নির্ণয় করি তাহলে অবশ্যই কেন্দ্র, অর্থাৎ যেটা সঠিক কেন্দ্র ওইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো একটু বৃত্তটা যদি সঠিক না হয় তাহলে কেন্দ্রটা নির্ণয় করাও অনেক কঠিন হয়। তাই আমরা এই সূত্রের মাধ্যমেই শিখবো, যাতে আমাদের কোনো ভুল না হয়, সঠিকভাবে আমরা যেন নির্ণয় করতে পারি এবং আমাদের যাতে কোনো কষ্ট না হয়। তো এই দিকটা আমরা বুঝতে পারতেছি যে এই যে মাঝখানে একটা দাগ, এটা হচ্ছে ছোট অংশ। হ্যাঁ, বৃত্তটা যেহেতু এভাবে হয়েছে তাহলে এটা হচ্ছে ছোট। তাহলে এটা আমরা ধরে নিতে পারি 50 ফিট। আর এদিকের এই যে এই ভাগটা, এদিক দিয়ে একটা ভাগ করলাম, দুই ভাগে ভাগ হলো, এই যে এই অংশটা, এই ভাগের পরিমাপটা নিয়ে নিতে পারি 80 ফিট। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখব। এই যে সূত্রটা, এটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে যাতে কখনো ভুল না হয়। তাহলে আমরা কি করব, প্রথমে বড় অক্ষর হচ্ছে 80 ইন্টু ছোট হচ্ছে 50 ইন্টু 0.7854, 80 ইন্টু 50 ইন্টু 0.7854। তাহলে কত আসলো দেখতে পাচ্ছেন, 314141.6 হলো বর্গ ফুট। এবার এটাকে সহজে আমরা কি করব, 435.6 দিয়ে ভাগ করলে শতাংশে চলে যাবে। ভাগ 435.6, তাহলে কত হলো 7.21 শতাংশ বা শতক। আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার দরকার নাই যে এটার মাধ্যমে বৃত্তের সঠিক মান নির্ণয় করা যাবে না। এটা দিয়ে সব ধরনের বৃত্তাকার জমির সঠিক মান নির্ণয় করা সম্ভব। আবার আমরা যখন আয়তাকার জমির পরিমাপ করি তখন আমাদের বিভিন্ন ধরনের থাকে। যেমন ধরুন, আয়তাকার জমিটা যদি অনেক লম্বা হয়, তখন আমাদের আয়তাকার যে সূত্রটা আমরা শিখলাম, গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, এভাবে নির্ণয় করলে এটার পরিমাণটা 100% একুরেট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। হ্যাঁ, তখন আমরা এটাকেও ত্রিভুজাকৃতিতে করতে পারবো। কিভাবে করব, আমরা এর মাঝখান দিয়ে কি করব, একটি রেখা টেনে দিব। তখন আমরা কি পেয়ে গেলাম, দুইটা বিষমবাহু ত্রিভুজ। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তখন আমরা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমেই করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি একটি বর্গ হয় তখন আমরা এটাকে কি করতে পারবো, বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে করতে পারবো। আবার ধরুন একটি বৃত্ত যদি এমন হয় তখন আমরা এটাকে কিভাবে করব, এটাও মাঝখান দিয়ে প্রথমে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এটাকে ত্রিভুজ নিতে পারি। প্রথমে
এখান থেকে এইভাবে যদি আমরা এটাকে অক্ষ হিসাবে বড় অক্ষ ছোট অক্ষ এভাবে দাগ দিতাম, দিয়ে বড় অক্ষ ছোট অক্ষ দিয়ে করতাম, তার চেয়ে যদি আমরা আগে দুটা ত্রিভুজ নিয়ে নেই তখন সবচেয়ে বেশি একুরেট পরিমাপটা পাওয়া সম্ভব। তাই আমরা এই ক্ষেত্রে এরকম করব। এখানে প্রথমে আমরা কি করতে পারি, এভাবে দুটা ত্রিভুজ নিয়ে নিতে পারি এইভাবে। তো এই ত্রিভুজটা যখন আমরা নিয়ে নিলাম তখন এই বিষমবাহুর মতো করে তিনটা মান নিয়ে নিব, তারপরে এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজের মতো করে নিব আর কি। এ বি সি, তারপরে এ বি সি, এভাবে করে দুইটা আলাদা আলাদা করে আমরা তখন করে ফেলতে পারবো, দুইটা যোগ করে পরবর্তীতে। হ্যাঁ, ঠিক সেমভাবে এরকম এভাবে যখন আমরা মানগুলো বের করব তখন আমাদের 100% একুরেট মানটা বের হওয়ার সম্ভাবনা থাকবে। আবার যখন এরকম থাকে, ধরুন এইরকম একটা জমি আছে, তখন আমরা কি করব, এদিক দিয়ে ধরেন একটা টেনে দিব, দেওয়ার পর আমরা এটাকে যদি একটু আঁকাবাঁকা হয় তাহলে আমরা কি এদিকে একটা ত্রিভুজ কেটে নিতে পারি। আসলে আমরা যদি চতুর্ভুজ আকৃতির জমি বা আয়তাকার জমি সবগুলো জমির ক্ষেত্রেই ত্রিভুজ নির্ণয় করি তাহলে আমাদের মাপটা সবচেয়ে বেশি একুরেট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা চেষ্টা করব বেশিরভাগ জমির ক্ষেত্রে একটা ত্রিভুজ কেটে নিয়ে পরিমাপটা নির্ণয় করার জন্য। তখন কি হলো, এই দিকেও যদি পসিবল হয় আমরা একটা ত্রিভুজ কেটে নিতে পারি কিন্তু। হ্যাঁ, এই যে ত্রিভুজ কেটে নিলাম, তারপর যে বাকি অংশটা আছে এই যে এই অংশটা এবং এই অংশটা যদি বৃত্তাকৃতির মতো করে হয় তাহলে আমরা এটাকে কি করব, এই দিকে যে এটাকে ছোট অক্ষ আর এটাকে বড় অক্ষ নিয়ে এই অংশটা করব কিভাবে, বৃত্তাব্যাসের সূত্রের মাধ্যমে। এই অংশটাও এইভাবে করব, বৃত্তাব্যাসের সূত্রের মাধ্যমে। এটা বড় অক্ষ, এটা হচ্ছে ছোট অক্ষ, এবং এই জায়গায় হচ্ছে একটি ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে বের করব, এবং এদিকে আরো দুইটা ত্রিভুজ। তো এইভাবে আমরা খুব সহজেই জমি পরিমাপ করব। আর এভাবে যদি করি তাহলে আমাদের জমি 100% একুরেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সাধারণত অনেকে এইভাবে করে না, এভাবে আমাদের করা উচিত যাতে আমাদের কাজের অ্যাকিউরেসি বেশি হয়।